মুর্শিদাবাদে খবরে নজর রাখবো। মুর্শিদাবাদের ডোমকলে অস্ত্র সমেত গ্রেফতার পাচারকারী। ডোমকলে বাস স্ট্যান্ড, সেখান থেকে এই অস্ত্র সমেত পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল এবং 1 রাউন্ড গুলি। ধৃত আব্দুল জাফর জলঙ্গির বাসিন্দা। গোপন সূত্রে ডোমকল থানা এবং মুর্শিদাবাদের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযান চালানো হয় এবং সেখান থেকেই ডোমকল বাস স্ট্যান্ড থেকে ওই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে অস্ত্র গুলি কোথা থেকে আনা হয়েছিল, কী উদ্দেশ্যে আনা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন কিন্তু অব্যাহত, আর এবার একেবারে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের তরফ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আজ বিকেল 4টের মধ্যে অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত তাকে আসতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে হবে। যেভাবে অশান্তি চলছে গত শনিবার থেকে, তারপর 4 দিন কেটে গিয়েছে এবং এবার উপাচার্যকে সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা। কি বলেছিলেন সময়সীমা বেঁধে দিয়ে ছাত্ররা, শোনাবো। আমরা দেখতে পাচ্ছি যে ভাইস চ্যান্সেলর স্যার তিনি আসছেন না। তিনি ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু তারপর থেকে তিনি আসছেন না। গতকাল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে স্যার আপনি আসুন, ওনাকে ইন্টিমেট করা হয়েছিল। উনি আজকেও ক্যাম্পাসে আসেননি। তো আমরা ওনাকে আলটিমেটাম দিচ্ছি আগামীকাল বিকেল 4টে অবধি যে স্যার আসুন, আমরা আপনার সাথে কথা বলতে চাই। ততক্ষণ অবধি আমরা এখানেই বসে আছি। যদি উনি না এসে ওঠেন তাহলে আমরা আগামীকাল আরও বৃহৎ আকারে অল স্টেক হোল্ডার জেনারেল বডি মিটিং, সেখানে শিক্ষক সংগঠন, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, ছাত্রছাত্রীরা, স্কলার্স সকলকে নিয়ে আমরা একটা জেনারেল বডি মিটিং করে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব। সরাসরি চলে যাবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, ভাস্কর গুপ্ত অন্তর্বর্তীকালীন উপাচার্য, তিনি বলেছিলেন তিনি অসুস্থ, যে কারণে সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে পারেননি গতকাল। আর এবার বিক্ষোভরত পড়ুয়ারা তারা একেবারে আলটিমেটাম দিচ্ছেন, আজ বিকেল 4টে আসতে হবে এই ভাস্কর গুপ্তকে বিশ্ববিদ্যালয় এবং তাদের সঙ্গে কথা বলতে হবে। একদমই তাই অনুষ্কা। দেখো, গতকালকে কিন্তু একটা জেনারেল বডি মিটিং করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 3টি বিভাগ রয়েছে, সেই 3টি বিভাগের অর্থাৎ কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেই 3 বিভাগের পড়ুয়ারা তারা কিন্তু একটা গণবৈঠক করে তারা এই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে। যে ছবি কৌশিক কর্মকার তুলে ধরছে, কাল সন্ধ্যা থেকে কার্যত রাতভর এভাবেই কিন্তু অবস্থান চালিয়ে যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। গানে গানে, স্লোগানে স্লোগানে চলছে প্রতিবাদ এবং তারা বলছেন আজ বিকেল 4টে পর্যন্ত তারা অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তকে তারা সময় দিচ্ছেন এখানে এসে বৈঠক করার জন্য। যে বৈঠকে তারা এই দাবিগুলি তুলে ধরবেন। শনিবারের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হিট অ্যান্ড রান কেসে তাদের মামলা দায়ের করতে হবে এবং যে পড়ুয়াদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তা প্রত্যাহার করে গ্রেপ্তার হওয়া পড়ুয়াকে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি ছাত্র নির্বাচনের দাবি জানাচ্ছেন তারা। আমি কথা বলার চেষ্টা করব যারা বসে রয়েছেন তাদের সঙ্গে। আপনারা তো রাতভর বসে রয়েছেন, আপনাদের যে দাবিগুলো রয়েছে, উপাচার্য কি আজকে আসবেন, কি আশা করছেন আপনারা? মানে এত বাজে, এত জঘন্য একটা ঘটনা ঘটে গেল, তারপর উপাচার্যর মানে বিবেক থেকে তার আসা উচিত। যদি না আসে তিনি, তো আমরা সেক্ষেত্রে আলোচনা করে দেখবো। আমরা হয়তো বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব। দেখা যাক, 4টে অবধি সময় দেওয়া হয়েছে উপাচার্যকে। যদি তিনি আসেন তো ভালো, আমরা তার সাথে কথা বলবো। যদি না আসেন তাহলে আমরা আলোচনা করব নিজেদের মধ্যে যে আমরা এরপরে কিভাবে আন্দোলনে। যেমনটা বলছেন তাতে আরো বৃহত্তর আন্দোলনের দিকে তারা যেতে পারেন যদি আজ বিকেল 4টের মধ্যে উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি শিক্ষাঙ্গনে এসে, অর্থাৎ এই যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর প্রাঙ্গণে এসে তিনি যদি কথা না বলেন, সেক্ষেত্রে কিন্তু বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়ে রাখছেন পড়ুয়ারা। এবং শুধু পড়ুয়ারাই নন, একেবারে শিক্ষাকর্মী, অধ্যাপক তাদের সঙ্গেও কিন্তু আজকে একটা গণবৈঠকের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে একাধিক অধ্যাপক সংগঠন তারা আজকে কিন্তু একটা মিছিল করার কথা এবং সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি জুটার পক্ষ থেকে কিন্তু আজকে একটি মিছিল রয়েছে, এমনটাও কিন্তু আপাতত যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে। অনুষ্কা, ধন্যবাদ শিবাশিস।